রহিম। আজকে আমরা এসেছি আমাদের বাড়ির পাশেই একটি সরিষার জমিতে। এখানে আপনাদের আমি যে তথ্যগুলো দেবো সেটা হচ্ছে যে সরিষা একটি বর্ষজীবী উদ্ভিদ এবং এর উৎপত্তিস্থল এশিয়া মহাদেশে। সরিষার যেমন তেল হিসাবে আমরা খেয়ে থাকি, তেমনি আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে এখান থেকে আমরা মধু পেতে পারি। যেমন মৌমাছি সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে এবং মধু সংগ্রহ করার ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং। প্রথমত মৌমাছি সরিষা ফুল থেকে এটি খাদ্যরূপে গ্রহণ করে। তারপরে মৌমাছির পাকস্থলীতে গিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটানোর পরে এটা আমরা মধুরূপে পাই। তো আমরা যেমন অর্থকরী ফসল হিসাবে এখান থেকে তেল পাচ্ছি, তেমনি আরেকটি বিষয় হচ্ছে যে আমরা মধুর যে চাহিদাটা, এটাও আমরা এখান থেকে পাচ্ছি। তো সুতরাং আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে রবি শস্য হিসাবে এবং শীতকালীন শস্য হিসাবে সরিষার চাষটি আমরা আরও বাড়াতে পারি এবং সেই সাথে আমাদের যেমন তেলের চাহিদা মিটবে, তেমনি আমাদের মধুর চাহিদাও মিটবে। আজকে এই